কালকে বাসায় আমি মিষ্টিটা তৈরি করেছিলাম। এটা হচ্ছে বালুশাহী মিষ্টি। শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়, কোনো রকম গুঁড়ো দুধ বা ছানা কোনো কিছুই লাগবে না। তো এটা হচ্ছে আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখছিলাম, তবে বানানো হয়নি। তো কালকে হচ্ছে এই মিষ্টিটা আমি তৈরি করেছিলাম, তো আমি ভাবিও নি যে এতটা ভালো হবে। একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে হয়েছিল নরম আর রসালো। তো এই যে দেখেন, ভেতর থেকে একদম রস ঢুকে গিয়েছিল। তা আমি এই মিষ্টিটা যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে 1.5 বাটি পরিমাণ এখানে ময়দা নিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর হাফ চামচ পরিমাণ এখানে বেকিং সোডা। এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এখন এইখানে 1 বাটির 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। আর সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে এটা ময়দার সাথে মেখে নেব। তো অবশ্যই ভালোভাবে ডলে ডলে ময়ান দিয়ে নিতে হবে। এটা যত ভালো মাখা হবে ততই কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো হাতেও একটু মুট কেটে দেখে নেব, যখন দেখবো এরকম হাতের মুঠের মধ্যে চলে আসছে আবার ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মাখা হয়ে গেছে। তারপর অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব, নিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তারপর আমি চিনি শিরা বানাবো, তো 1 বাটি চিনি এবং 1 বাটি জল দিয়ে দিলাম, সাথে 2টা এলাচ দিলাম। তো 2-5 মিনিট ফুটিয়ে নেব। যখন এতে ছিটছিটে ভাবটা চলে আসবে তখন আমি চুলাটা অফ করে রেখে দেব। তারপর আমি সেই যে ময়দা ডোটা ঢেকে রেখেছিলাম এটা হাত দিয়ে অল্প একটু মেখে নেব। তো মেখে নিয়ে তারপরে হচ্ছে 2 হাত দিয়ে একটু ছিঁড়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কিভাবে করেছিলাম। তো এটা করলে হবে কি, এর ভেতরে অনেকগুলো লেয়ার হবে এবং ভেতরে রসটাও ভালোভাবে ঢুকবে। তারপরে আমি আরো একটু ভালোভাবে মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। তো এই বালুশাহী মিষ্টিটা কিন্তু একদম মসৃণ করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এই ধরনেরই হয়। আমি যেভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদমই ইজি, কোনো ঝামেলা না তৈরি করা। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো বানানো হয়ে গেলে তারপরে তেলে ভেজে নিতে হবে। তো তেলটা যখন উষ্ণ গরম হবে তখন আমি তেলের ভেতরে ছেড়ে দেবো, আর অবশ্যই এগুলো লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো ভাজা হবে না। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। তো এগুলো ভাজতে আমার প্রায় 7-8 মিনিট মতো সময় লেগেছিল। একদম ক্রিস্পি করেই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আর ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি উঠিয়ে নেব। তারপরে সেই চিনির শিরাটা আমি আরও একবার একটু বলক উঠিয়ে নেব। তো এই গরম শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, আর মিষ্টিগুলোও কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। তো এটা কিন্তু আর ফোটানোর কোনো প্রয়োজন নেই, এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আর আধা ঘন্টাতে কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকে যাবে। তো এই যে দেখেন, মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে নরম হয়ে গেছে। আর আমি কতটা চিনি শিরায় মিষ্টিগুলো দিয়েছিলাম আর এখন কতটুকু আছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপর আমি গুঁড়ো দুধের ভেতরে মিষ্টিগুলো একটু গড়িয়ে নেব, ঠিক যেভাবে দোকানে তৈরি করা থাকে। তো সচরাচর আমাদের এদিকে কিন্তু দোকানে মিষ্টিগুলো পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারেন, একদমই কিন্তু খারাপ লাগবে না, খুবই ভালো টেস্ট হয়েছিল। আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।